যে জামাতে পড়বেন আপনি, ওই জামাতের ইমামের আকীদা হলো সুফিবাদী আকীদা। বাংলাদেশে আহলে হাদিস ছাড়া, ভালো করে শুনেন, বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে, যত ফেরকা আছে, যত তরিকা আছে, সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী, সব সুফিবাদে বিশ্বাসী। এই সুফিদের পিছনে নামাজ হবে না, একবারে সোজা ফতোয়া, সোজা ফতোয়া। বরং আপনার সাথে তর্ক করবে। এক ছেলেকে শিখাই দিলাম গত পরশুদিন, জিজ্ঞেস করার কি দরকার তাকে? আপনি বলবেন যে যে ভাই, কিছু কিছু লোক বলে আল্লাহর নাকি আরশে সর্বত্র বিরাজমান, ঠিক না। আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি? এটা জিজ্ঞেস করলেই তো হয়। আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরশে? এভাবে জিজ্ঞেস করা যাবে? খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই, বুঝেননি কথা? আল্লাহর সিফাত আছে না নাই, উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো। প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের। তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না? হ্যাঁ, যারা মিলাদ মাহফিল করে, মিলাদকে জায়েজ মনে করে, কিয়ামকে জায়েজ মনে করে, আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয়, এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। তা আপনার চিনতে বাকি থাকবে? এগুলো বললে হবে আপনার? আপনি কি বুঝাতে চান? 2 নম্বর, আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন, কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না। ওরা 1:30টাতেই পড়বে, 1:15টাতেই পড়বে, পারছেন না। আপনার করণীয় কি? আপনার করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা। দেখেন তো মিলে কিনা রাসূলের কথার সাথে। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল, ইউসাল্লুনা সলাতান বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত দেরি করে পড়বে। ফাইদা আদরাকতুমুহুম, তোমরা যখন এদেরকে পাবা, এই সমস্ত দলকে পাবা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো। বুঝেননি কথা? সহিহ মুসলিম 648 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারিকে থাবা দিয়ে বলছেন, উরুর থাবা দিয়ে বলছেন, ইদা বাকাইতা ফি কওমিন ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, আবু যার, তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরি করে পড়বে, তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফামা তা'মুরনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন, কি করবেন? আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাসাল্লু সলাতা ফি ওয়াক্তিহা, ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাতটা তুমি আদায় করে নাও। শুনেন শুনেন শুনেন, এরপরে বলেছেন, ওয়া আনতা ফাসহাব বিহাজাতিক, তোমার সালাত পড়া হয়ে গেছে, তুমি তোমার কাজে বেরিয়ে যাও। ওয়া আনতা ফিল মসজিদ ওয়া ইজা আদরাকতাহুম ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম। আল্লাহ রাসূল বলেছেন, তবে হ্যাঁ, তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো, তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো। 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আ উসাল্লি মাহুম, আ উসাল্লি মাহুম, আল্লাহ রাসূল আমি তো সালাত পড়ে নিলাম, আমি কি আবার তাদের সাথে পড়বো? আল্লাহ রাসূল বলছেন, না মিন শিতা, তুমি ইচ্ছা হলে পড়ো। তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল? নফল। আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ। এখন আপনার প্রশ্ন, তাহলে একাকি পড়লে কি আমি জামাতের নেকি পাবো? প্রশ্ন না এটা আপনার? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এই জন্য আপনি দৌড়ান, শুধু দেখেন না আকীদা কি।
আকীদা কি দেখেন না? আমি ছুটে যাবে কথাটা, এখানেই বলেনি। শোনেন, হাদিসটা শুনে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার হাদিসটা আপনারা সবাই জানেন। এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে সেটাই কি জামাত, বলেন না এটা? এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে। তার আগে চলেন, এই হাদিসটা লম্বা হাদিস, লম্বা হাদিসটা সামনের দিকে বলি। আমর ইবনে মাইমুন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটাই শোনো, লোকেরা যদি সালাত দেরি করে পড়ে, সল্লি সলাতাক, তুমি তোমার সালাত পড়ে নাও। বুঝেননি কথা? তারপরে বলছেন যে ওয়াইদা আদ্রাকতাহুম ফাসাল্লি মাআহুম, এরপরে যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো। ফাইন্নাহা লাকা নাফিলা, তবে জামাতে পড়লে ওটা হবে কি নফল। শোনেন শোনেন, এবার হলো মূল কথা। তখন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনি এত বড় সাহাবী ফকি মানুষ, আপনি কি বললেন? একদিকে বললেন আপনি একাকে সালাত পড়তে, আবার বললেন জামাতে পরে পড়েন, আর ওইটাই হবে নফল। একদিকে জামাতেও পড়তে বলছেন নফল, তাহলে নফল হলে পড়বো কেন জামাতে? বুঝেননি কথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, যারা পরে পড়ছে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। শোনো, তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম, এটা আসল টাইম। তুমি জামাতের নেকি পেলে, আর ওরা জামাত করলেও ওইটা জামাত না। হলো হাদিস বুঝতে হলে হাদিসের ভাষায় বুঝতে হবে। আর একটা হলো দলিল খুঁজেন আপনারা। এই হাদিসের শেষ অংশ এবার বলি। এই হাদিস শেষ অংশ হলো, তিনি প্রশ্ন করছেন, এবার আমরা যে বলি তাহেরপুরে, আমি রাজশাহীতে আছি, আবুল কালাম ভাই তিনি বলছে আমি একা একটা জামাত, আমি একাই হকের উপরে আছি, তাই না? সিলেটে থাকে এক ভাই, আমি একাই হকের উপরে আছি, কারণ আল্লাহ মানে ইবনে মাসউদ বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, একাই থাকলে একা একটা জামাত। হাদিসের অর্থ এটা না। তিনি বলছেন তুমি কি জানো জামাত কাকে বলে? তখন আমর ইবনে মাইমুন বলছেন লা আদ্রি, আমি জানি না জামাত কাকে বলে। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, শোনো, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, যখন তুমি দেখবে জামাত থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে যাচ্ছে। বুঝেননি কথা? মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ একটা ইউনিটি, তাই না? এখন আহলে হাদিসরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 যারা বেরিয়ে গেছে তারাই হলো বড় জামাত। হতে পারে না এটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওইটা জামাত না, তুমি একাই যে জামাতের উপরে আসো এটাই হলো জামাত, এটাই হলো হক। তাহলে আপনারা যেটা বুঝতেন আর এই বুঝ কি একরকম হলো? কোথায় উল্টা পাল্টা হয়ে গেছে, একবারে উল্টা পাল্টা। উমরান ইবনে হাম্মাদ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি ইদা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, যখন জামাত থেকে বেরিয়ে বেরিয়ে সব চলে যাচ্ছে তখন তোমার উপরে ওয়াজিব হলো তুমি ওই জামাতে থাকবে হাত্তা তাফসুদা ওয়া আনতা জামআ হিনাইজিন ওয়া ইন কুনতা ওয়াহদাক। এবার তিনি বলছেন তুমি এখন একজন আছো, এটাই জামাত, তুমি হকের উপরে আসো, সবাই বেরিয়ে গেলেও ওদের সাথে তাল মিলানো যাবে না। তাহলে যেটা আপনারা বুঝতেন আর হাদিসের বুঝ কি একরকম হলো? একরকম হলো না, আমাদের বুঝতে ভুল হয়েছে। তাহলে যিনি একাকী ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন তিনি কি জামাতেই পড়ছেন, তাই না? তিনি জামাতেই পড়ছেন, জামাতের নেকি পাবেন। যারা ওয়াক্তের বাহিরে গিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে জামাত করে পড়ছে, এইটাকে জামাত বলা হবে
না, ওই জন্য ওটা নফল, ওই জন্যই কি ওটা কি নফল। আর যেটা আপনি একাকি পড়ে নিয়েছেন ওটাই কি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হলো কি আপনাদের কাছে? আপনারা এলাকার মানুষের সাথে বসবেন, যুক্তি আছে। আসর যেহেতু তাড়াতাড়ি পড়তে পারি, ফজর তাড়াতাড়ি পড়তে পারি, আমরা জহর কেন পড়তে পারবো না? বলতে পারেননি কথা? পারবেন না বলতে? বন্ধুরা আমার, যদি হাদিসের মতো না পড়েন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে নেবেন? সালাত পড়ে নেবেন। এখন দ্বন্দ্ব বাঁধবে কোন জায়গায়? আপনি কবরে গিয়ে বলছেন বেনামাজিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, হ্যাঁ কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? মনে করেন একজন বেনামাজি, এমপির বাপ, কার বাপ? এমপির বাপ মারা গেছে, এলাকার সব মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, এমপির বাপ বেনামাজি। পৃথিবীর সব মানুষ জানাজা করলে কোনো লাভ হবে? করাটাই অপরাধ। করাটাই কি? কোনো কাফেরের জন্য দোয়া করা যাবে? ট্রাম্পের জন্য দোয়া করেন, কমলা হারিসের জন্য দোয়া করেন তো দেখি, আল্লাহ তুমি কমলা হারিসকে নির্বাচনে বিজয়ী করে দাও। দোয়া করা জায়েজ না হারাম? হ্যাঁ, আসতে বলছেন কেন? ঘুমাচ্ছে না? ঘুমায়নি, ধাঁধার মধ্যে আছে যে কি বলবো। কথা পরিষ্কার বলতে হবে। এখন আপনার যুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ যুক্তি। বাংলাদেশে সহিহ সালাতের ওয়াজ করবেন কি করে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলছেন, এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও, দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে, আপনারা তাদের পিছনে লাগেন।